যে বেরিয়ে পড়েছি সকাল সকাল জঙ্গলে, পৌঁছে গেছি জঙ্গলে অবশ্য, ততক্ষণ ভিডিওটা করা হয়নি। এই যে সবাই গুড়গুড়িয়ে ছাতু কুড়াতে চলে এসেছি, তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তো তখন দেখতে থাকো আমরা গ্রামের দিকে কীভাবে জঙ্গলে এসে গুড়গুড়িয়ে ছাতু কুড়াই। এই যে দেখো জঙ্গলে এসে কিছুক্ষণ পর পেয়ে গেছি একটা গুড়গুড়ি ছাতু, দেখাচ্ছি তোমাদের কিরমভাবে পাওয়া যায়। এই যে একটু সামান্য দেখা যাচ্ছে মাটির নিচে রয়েছে, কাঠি দিয়ে এগুলোকে বার করে নিতে হবে। এখনো অবশ্য খুব বেশি ওঠেনি, এই আরম্ভ হয়েছে, এই জন্য এখান সেখান পাওয়া যাচ্ছে। এই সময় প্রথম একটা ছাতু পেয়েছি, এরপর দেখি কতগুলো পাওয়া যায়। এই যে জঙ্গলে পুঁই শাক পেয়ে গেছি, এগুলো তুলে নিই, এগুলো ডালে দিয়ে রান্না করব। এগুলো ডালে দিয়ে রান্না করলে না, শুধু আলু সেদ্ধ ডাল দিয়েও ভাত খাওয়া যাবে। এখানে যে কটা পেয়েছি তুলে নিয়েছি, এবার দেখি আবারও যদি পাওয়া যায়। এই যে দেখো এই কটা গুড়গুড়ে ছাতু পেয়েছি, এই যে পলিথিনে দেখাও যাচ্ছে না। আবার পেয়েছি যে কয়েকটা, দেখো এই যে। এই যে দেখো এখানে আরেক ধরনের ছাতু পেয়ে গেছি, এগুলো আমরা মুডাল ছাতু বলি। দেখতে কি সুন্দর লাগছে, দেখছো ছাতুগুলো? এগুলো নিয়ে নিই। এই যে আমার যা এগুলো তুলে নিচ্ছে। তারপরে এই জঙ্গল থেকে বেরিয়ে পড়েছি এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এই যে দেখো আরো জঙ্গলে গ্রামের অনেক, এই যে দেখো এই কটা পাওয়া গেছে গুড়গুড়ি ছাতু, খুব বেশি পাওয়া যায়নি, মোটামুটি আলু মাছের রান্না হয়ে যাবে আমাদের। আর এই যে সাদা ছাতু এগুলো পাওয়া গেছে, আর এই যে এতগুলো পুঁই শাক পাওয়া গেছে। এগুলো এবার ধুয়ে নিই, সবগুলো পরিষ্কার করে নিই, তারপর রান্নায় বসে পড়বো। করে ছাতুগুলো প্রথমে ধুয়ে নেব, তারপর রান্না করবো। এরকম মাটির লেগে রয়েছে দেখো এগুলোতে। এই যে মুগের ছাতু রয়েছে, এগুলো রান্না করবো, এগুলো দেখাবো অবশ্যই। এই যে শাকগুলো এগুলো ডালে দিয়ে দেবো। এই যে জল দিয়ে ঘষতে ঘষতে এগুলো পরিষ্কার হয়ে এসেছে, আর একটু ঘষলেই হয়ে যাবে। দেখো প্রায় পরিষ্কার, আর যেটুকু আছে সেগুলো কাটার সময় একটু ঘষে দিলেই চলে যাবে। যে পুঁই শাকটাও বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, এই ছাতুটাও ধুয়ে যে জলের মধ্যে রেখে দিয়েছি। এবার চলে এলাম রান্না বাড়িতে। আমি ডালের জন্য জল দিয়ে দিয়েছি, ডাল দিয়ে দেবো। ধুয়ে ডালটা সেদ্ধ হয়ে গেলে তারপর দিয়ে দেবো সেই পুঁই শাকটা। তো তোমরা দেখো আমরা কীভাবে পুঁই শাক দিয়ে ডাল রান্না করি।
ডালে নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার এটা সেদ্ধর জন্য রেখে দেবো, সেদ্ধ হয়ে যাক। তারপর পুঁই পাতাগুলো দিয়ে ছঁকে দিতে হবে। যে ওইদিকে ডাল সেদ্ধ হচ্ছে, ততক্ষণে আমি বসে পড়েছি যে ছাতু নিয়ে কাটাকাটির জন্য। এই যে ধুয়ে সমস্ত পরিষ্কার করে নিয়েছি। এই যে গুড়গুড়ে ছাতু সমস্ত কাটা কমপ্লিট। আর এদিকে মুরাল ছাতুগুলোও কেটে নিয়েছি, যে সমস্ত কেটে রেখে দিয়েছি। এবার দেখি ডালটা কত দূর হলো। ডালও প্রায় সেদ্ধ হয়ে এসছে। এই যে পুঁই শাকগুলো প্রথমে বেটে নেব এই করে, তারপরে এগুলো ডালে দেব। যেমন বাটা হয়ে গেছে, ডালে দেওয়ার জন্য রেডি। ডালের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে দিতে হবে ডালে। এখন ডালের কালারটাও একটু অন্যরকম হয়ে গেল। এবার আরও কিছুক্ষণ সেদ্ধর জন্য রেখে দেবো উনানের মধ্যে। তারপর এটাকে ঝুঁকে দেবো। এই যে ততক্ষণ ফুটে গেছে ডালটা আবারও শাকটার সঙ্গে। এবার এটাকে ফোড়ন করে দিব। এটা চাইলে আপনারা নিরামিষ আমিষ দুটোই করে নিতে পারেন। যারা আমিষ খান তারা এটাকে রসুন পেঁয়াজ রসুন পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন করতে পারেন। আবার নিরামিষও করা যায়। আমি এখানে নিরামিষটাই করব। মৌরি জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ফোড়ন করে নিলাম। হয়ে গেছে প্রায় ডাল। এবার হচ্ছে তোমাদের দেখাবো মুরাল ছাতুটা রান্না আমরা কীভাবে করি। তাই উনুনের মধ্যে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে অবশ্য। তো আমি এটা নিরামিষ রান্না করব। এই যে প্রথমে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার হচ্ছে জিরে বাটা ধনে বাটা আদা বাটা শুকনো লঙ্কার বাটা একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ কষে নিব। তেল একটু পরিমাণ মতো এটাতে বেশি লাগে। এবারে ছাতুটা দিয়ে নাড়াবো, লবণ দিয়ে দেবো এর মধ্যে, হলুদটাও দিয়ে দিলাম একসাথে। দেখো কিরকম জল বেরাচ্ছে, দেখো ছাতু থেকে। আর জল দিতে লাগবে না এটাতে, এই জলে সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, দিলে একটু স্বাদ আরও ভালো লাগবে। নিরামিষ বানাচ্ছি সেই জন্য। দেখো দেখতে দেখতে জলটা কীরকম শুকে যাচ্ছে, অল্প একটু আছে, আর কিছুক্ষণ নাড়ালে প্রায় হয়ে এসছে। কাঁচা লঙ্কাগুলো সেদ্ধ হয়ে এসছে, দেখো এই যে হয়ে। এবার নামিয়ে দেব। এই যে দেখো কি দারুণ লাগছে না দেখতে, খেতেও কিন্তু হেভি টেস্ট। তো বন্ধুরা, তোমাদের কুরকুরে ছাতুর রান্নাটা আমি আর দেখালাম না। আশা করি এটা তো কুরকুরে ছাতু তো সবাই জানো, তবু যদি তোমরা বলো তো অবশ্যই দেখাবো। তো যেগুলো তোমাদেরকে দেখালাম সেগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।